আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 5 জুলাই 2025। আজকে এই সন্ধ্যায় আমি কথা বলছি দিনাজপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন। দিনাজপুর, রংপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁ, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, জয়পুরহাট ইত্যাদি ডিস্ট্রিক্টগুলোর অন্যতম যোগাযোগ বিমান সৈয়দপুর কেন্দ্র। সৈয়দপুর বিমানবন্দর দিয়ে উত্তরবঙ্গের এই 8টা জেলার লোকজন ঢাকায় যাতায়াত করেন, কিন্তু সেটা অনেক পুরাতন ইতিহাস। সৈয়দপুর সেই পাকিস্তান আমলে এই এয়ারপোর্ট হয়েছে, কিন্তু দেশ স্বাধীনের পর আমাদের এখন পর্যন্ত কোনো পরিকল্পনা আসলো না। আমরা উত্তরবঙ্গে তথা এই দিনাজপুর একটি পুরাতন বৃহত্তম জেলা, এই বৃহত্তম জেলাকে আমরা কীভাবে যোগাযোগের আওতায় আনতে পারি, বিমান যোগাযোগের আওতায় আনতে পারি। শুধু দিনাজপুরের সঙ্গে ঢাকা না, দিনাজপুর একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দর হতে পারে, যেই বিমানবন্দর আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান, ভারত এবং চীনের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। আমাদের প্রচুর ব্যবসা বাণিজ্য হবে, ভবিষ্যতেও হবে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল এবং ভুটানের সঙ্গে আমরা দ্রুত যোগাযোগের জন্যে, পণ্য পরিবহনের জন্যে, যাত্রী পরিবহনের জন্যে একটি বিমানবন্দরের ব্যবস্থা করতে পারি। যেই বিমানবন্দর অগ্রাধিকার ভিত্তিতে নেপাল, ভুটান ব্যবহার করতে পারবে পণ্য পরিবহন, যাত্রী পরিবহনের ক্ষেত্রে, সেরকম চিন্তাভাবনা আমাদের করা উচিত। এতে করে তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য এই বন্দর দিয়ে করতে পারবে। যদি ধরেন এই মংলা পোর্ট বা অন্য কোনো পোর্ট ব্যবহার করছে, সেই পোর্ট থেকে তারা পণ্য সরাসরি দিনাজপুরে নিয়ে আসবে, ট্রেন, ট্রাক, যেভাবেই হোক। এরপরে সেখান থেকে বিমানে লোড হয়ে নেপাল এবং ভুটান বা যেতে পারে। এতে তাদের খরচ কমে যাবে, সময় কমে যাবে এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পাবে। বর্তমান যেমন ভারতের বাধার কারণে বাংলাদেশের কোনো গাড়ি, লরি, ট্রাক নেপালে, ভুটানে যেতে পারে না বা আসতে পারে না, বাধাগ্রস্ত হচ্ছে। আমরা এই কার্গো বিমান সাপোর্ট দিয়ে এই ব্যবসাটাকে সচল রাখতে পারি। আর দিনাজপুরে এই কারণে, এটা তো ঢাকা থেকে হতে পারে, সেটা এক ধরনের। ঢাকা থেকে নেপালে যে দূরত্ব, সেই দূরত্বের অর্ধেক বা আরও কম এই দূরত্বে আমরা নেপাল, ভুটানে যেতে পারি। অর্থাৎ দিনাজপুর থেকে আকাশপথে হয়তো দূরত্ব 150 কিলোমিটার হতে পারে, বা নেপালের কাছাকাছি, যদি কাঠমান্ডুর কাছাকাছি যদি আমরা সীমান্ত কাছাকাছি যদি এয়ারপোর্ট করতে পারি, তাহলে আরও কাছাকাছি হয়ে যায়। অর্থাৎ 100 কিলোমিটার এর মধ্যে বা 150 কিলোমিটারের মধ্যে বিমান যাতায়াত করলে বিমান খরচ অনেক কমে যাবে। ভুটানের ক্ষেত্রেও তাই। দিনাজপুর আন্তর্জাতিক বিমানবন্দর হলে সেখান থেকে ভুটানের যে দূরত্ব, সেই দূরত্বে খরচ অনেক কমে যাবে। অর্থাৎ এখনকার বাজার দর হিসাবে রিটার্ন করা যাবে একজন ব্যক্তির টিকিট হয়তো 8-10 হাজার টাকার মধ্যে। 8-10 হাজারও লাগবে না, হয়তো 5,000 লাগবে। আমরা এখন ঢাকার টিকিট কাটি 4,000 টাকায়, 4,500 টাকায়। ঠিক নেপালের টিকিট, রিটার্ন টিকিট 5,000 টাকা কাটা সম্ভব হবে, তার সঙ্গে সরকারের ট্যাক্স, শুল্ক, অন্যান্য যে খরচ, সব মিলিয়ে এই যোগাযোগটা অত্যাধুনিক যোগাযোগ হবে এবং সাশ্রয়ী যোগাযোগ হবে এবং মানুষ এতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। একদিকে যাত্রী পরিবহন, অন্যদিকে মালামাল পরিবহন, এই দুইটা ব্যবহার ব্যাপকভাবে বেড়ে যাবে। তখন আমাদের ব্যবসা, নেপালের ব্যবসা বা ভুটানের ব্যবসা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর।
যেটা আমি বলছি দিনাজপুর একটা আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন। সেই বিমানবন্দরকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাতে পারবো। সেই সঙ্গে এখান থেকে আমাদের চীনের দূরত্ব যদি আমরা ভুটান পর্যন্ত পৌঁছাই, ভুটানের পরেই হয়তো 15-20 কিলোমিটার 50 কিলোমিটার সীমান্তেই চায়না, তাহলে ন্যূনতম কাছাকাছি যদি চায়না এয়ারপোর্ট আমরা পেয়ে যাই, সেই চায়না এয়ারপোর্ট থেকে আমরা ব্যবসা বাণিজ্য করতে পারি, যাত্রী পরিবহন করতে পারি। অর্থাৎ দিনাজপুর টু ভুটান, ভুটান টু চায়না, চায়না থেকে আমাদের কার্গো বিমানে করে যেসব মালামাল আমরা গুয়াঞ্জু বেইজিং থেকে ঢাকায় নিয়ে আসি, ঠিক অনুরূপ কিছু মালামাল যেগুলো চায়নার এই অঞ্চলে পাওয়া যায় সহজলভ্যভাবে, সেই চায়নার এই পণ্যগুলো আমরা সহজে বিমানে করে আমাদের এখানে নিয়ে আসতে পারি। তাহলে দেখা যাচ্ছে আমাদের 3টা দেশের সঙ্গে আন্তর্জাতিক বিজনেস আমরা করতে পারি। এছাড়াও আমরা ইন্ডিয়ার সঙ্গে করতে পারি, যদি ইন্ডিয়ার সঙ্গে স্বাভাবিক সম্পর্ক হয়ে যায়। এই বিমানবন্দর ব্যবহার করতে পারলে আমরা পাটনা, বিহারে পাটনা, দিল্লি, শিলিগুড়ি, কলকাতা আরও বিভিন্ন এয়ারপোর্টের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারি। আমাদের ব্যবসার সাথে সুযোগ সুবিধা বুঝে আমরা এই ব্যবসা সম্প্রসারণ করতে পারি। তো বিমান কার্গো বিমানে যেসব পণ্য আসা যাওয়া করে, সেই ক্ষেত্রে শুষ্ক, হালকা গার্মেন্টস, ওষুধ, খাদ্য সামগ্রী এসব পণ্যের ব্যবসা হয়ে থাকে। তো এগুলো আমরা এই 2টা দেশের একচাটিয়া ব্যবসা করে নিতে পারি। এবং সেই দেশ থেকে এদেশে কী কী বিজনেস আছে, যেমন ফলমূলের ব্যবসা হতে পারে। নেপাল, ভুটান থেকে আমাদের দেশে যথেষ্ট ফলমূল আসে, সেগুলো কার্গোতে ব্যবহার করা যেতে পারে, কার্গোর মাধ্যমে ব্যবসা করা যেতে পারে। অর্থাৎ উভয় দেশের আমাদের প্রয়োজন আছে, উভয় দেশের ব্যবসার ডেভেলপ হবে। হয়তো পণ্য আলাদা হতে পারে, আমরা যখন ওষুধ পাঠাবো, আমরা যখন গার্মেন্টস পাঠাবো, বিস্কিট পাঠাবো, হয়তো তখন আমরা সেখান থেকে সেই বিমানে করে আবার ফলমূল নিয়ে আসবো, সবজি নিয়ে আসতে পারি, অন্য কোনো পণ্য নিয়ে আসতে পারি। তাহলে এভাবে আমাদের ব্যবসা সম্প্রসারণ হবে। আর এই সম্প্রসারণের প্রয়োজনেই দিনাজপুর একটি আন্তর্জাতিক বিমানবন্দর প্রয়োজন। এছাড়াও দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বা অন্য কোনো ক্ষেত্রে এই বিমানবন্দরকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে ব্যবহার করতে পারি। আলিবাবা, বিটিভি, ঢাকা।